পারমাণবিক যুদ্ধের ছায়ায় কাঁপছে বিশ্ব। গুপ্ত হামলার পরিকল্পনা, অদৃশ্য পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আর মহাকাশ সাইবার যুদ্ধের ডামাডোল। পশ্চিম এশিয়ার উত্তপ্ত মাটিতে এবার কি বিশ্বযুদ্ধের সূচনা? ইরানের দাবি, ইসরায়েলের পারমাণবিক বোমা মানবতার গলায় শিকল। নেতানিয়াহুর হুমকির জবাবে তেহরানের কঠোর চ্যালেঞ্জ, ইসরায়েলকে থামাও নইলে ধ্বংস অনিবার্য। গোপন তথ্য ফাঁস, বৈশ্বিক চাপের খেলা আর নিরস্ত্রীকরণের নামে রক্তচক্ষু। কে রোধ করবে এই অগ্নিসংকট? পৃথিবীর মাটি থেকে মহাকাশ পর্যন্ত যুদ্ধের নতুন মাত্রা। বিশ্ব নেতারা কি সময় থাকতে সচেতন হবেন, নাকি চোখের সামনে ভেসে যাবে মানব সভ্যতা? এক মুহূর্তের দেরি মানেই মহাপ্রলয়। পারমাণবিক সতর্কতা জারি করে বিশ্বকে চমকে দিল ইরান। ইসরায়েল কি ইরানের হুমকিতে কাঁপতে শুরু করেছে? ইসরায়েলের গোপন তথ্য জেনে গেছে ইরান। নেতানিয়াহু কি স্তব্ধ? চলতি বছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করতে পারে ইসরায়েল, এমন খবরের মাঝেই কড়া চাল দিলেন খামেনি। ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের ব্যাপারে সতর্ক করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ তৈরির আহ্বান জানিয়েছেন, যাতে ইসরায়েল নন প্রলিফারেশন ট্রিটিতে যোগ দেয়। আব্বাস আরাকচি ইসরায়েলকে বলেছেন তারা যেন তাদের পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনকে পরিদর্শন করতে দেয়। জেনেভায় জাতিসংঘের সভায় এসব কথা বলেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে বিশ্বশান্তির সবচেয়ে বড় বাধা হল ইসরায়েল। ইসরায়েল পারমাণবিক অস্ত্র মজুত করে রেখেছে, কিন্তু কারো পরোয়া করছে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধ বাঁধানোর প্রধান কারণও এই দেশ। ইরান বহু বছর ধরে পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্যের দাবি জানিয়ে আসছে, কিন্তু ইসরায়েল তা মানতে চায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইসরায়েলকে অবশ্যই পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে এবং পারমাণবিক অস্ত্রবিহীন দেশ হিসেবে এনপিটিতে স্বাক্ষর করতে হবে। ইরানের দাবি, ইসরায়েল কখনোই আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি মেনে চলে না। তারা গোপনে গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে ইসরায়েলের কাছে প্রায় ৮০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। আরাকচি ২০২৩ সালে জাতিসংঘে দেওয়া নেতানিয়াহুর বক্তব্যকে ইরানের জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন। ২০২৩ সালে জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে ইরানকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল। এছাড়া ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রীও গাজার বিরুদ্ধে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন। আরাকচি স্পষ্ট করে বলেছেন, বিশ্বকে এখনই ইসরায়েলকে থামাতে হবে। ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে হবে। তাদের এনপিটি বা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে যোগ দিতে হবে। তাদের সমস্ত পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক পর্যবেক্ষণে আনতে হবে। পরাশক্তিগুলো পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় মেতে উঠেছে বলেও অভিযোগ করেন আরাকচি। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ১২,০০০-এরও বেশি পারমাণবিক অস্ত্র মজুদে রয়েছে, যা মানবতার জন্য একটি অস্তিত্বগত হুমকি এবং এই পরিস্থিতির জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। যুদ্ধ কি শুধু মাটিতে, নাকি মহাকাশ ও সাইবার দুনিয়াতেও? আরাকচি শুধু পারমাণবিক অস্ত্রের কথা বলেননি, তিনি আরও একটি ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরেছেন, মহাকাশ ও সাইবার যুদ্ধ, নতুন প্রযুক্তির সামরিকীকরণ। তিনি বলেন, বিশ্ব শক্তিগুলো নতুন ধরনের অস্ত্র তৈরি করছে, যা শুধু মাটিতে নয়, মহাকাশ ও ইন্টারনেটেও যুদ্ধ বাঁধিয়ে দেবে। এই যুদ্ধ ঠেকাতে এখনই আইন দরকার। বিশ্বকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।